নমস্কার বন্ধুরা, আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গুগল ড্রাইভে যে কোনো গুরুত্বপূর্ণ নথি বা তথ্য স্টোরেজ করতে হয় বা সেভ করে রাখতে হয়। তাতে আমি বলেও ছিলাম যে এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব ওই গুগল ড্রাইভ থেকে যেগুলো অবশিষ্ট জিনিস, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো আমরা ডিলিট করি, কিন্তু সেগুলো পার্মানেন্টলি কিন্তু গুগল ড্রাইভ থেকে ডিলিট হয় না, সেগুলো কিন্তু গুগল ড্রাইভে স্টোরেজ হয়ে থেকে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কোনো ফটো বা তথ্য যেগুলো তোমার কাজে লাগবে না সেগুলো কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারবে, সেইটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। পার্মানেন্টলি ডিলিট করলে কি হয়, যেগুলো আমাদের কাজে লাগে না সেগুলো যদি আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিই তাহলে কিন্তু অনেকটা স্টোরেজ খালি হয়ে যায়। তাতে আমরা আবার অন্য যেগুলো আমাদের দরকারি জিনিস সেগুলো কিন্তু সেভ করে রাখতে পারি। তো চলো আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। অলরাইট বন্ধুরা, তো মোবাইলের অন স্ক্রিনে কিন্তু আমি চলে এসেছি। প্রথমে আমরা কি করব, এই যে গুগল ড্রাইভ অ্যাপসটা রয়েছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু চলে যাব। যাওয়ার পর সবারই সাইন ইন থাকবে। এইখানে কি হয়, আমাদের যে জিনিসগুলো কাজে লাগে না সেগুলো আমরা ডিলিট করে দিই, কিন্তু সেগুলো পার্মানেন্ট ডিলিট করতে কিন্তু পারি না। তো পার্মানেন্ট ডিলিট করতে হলে ধরো আমি এইখানে একটা ডামি আধার কার্ড নিয়েছি, এইটাকে আমি ডিলিট করব। প্রথম এটাকে ডিলিট করার জন্য এইখানে দেখো থ্রি ডট অপশান রয়েছে, এই থ্রি ডট অপশানটাতে কিন্তু আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো অপশান কিন্তু এখানে চলে আসবে। এখানে যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখো অপশান একটা রয়েছে মুভ টু ট্র্যাশ, অর্থাৎ এইটাকে আমরা ট্র্যাশ করতে চাইছি। যেমন তুমি যদি ক্যামেরায় ফটো তুলো, সেখানে কিন্তু যদি আমরা প্রথমে ডিলিট করি সেটা কিন্তু ডাইরেক্ট ডিলিট হয়ে যায় না, প্রথমে ট্র্যাশ ফাইলে নিয়ে যেতে হয়, তারপরে সেই ট্র্যাশ ফাইল থেকে পার্মানেন্টলি কিন্তু ডিলিট করা যায়। তো এইটা প্রথমে আমরা কি করব, এখানে মুভ টু ট্র্যাশ অপশানটায় ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আবার মুভ টু ট্র্যাশ অপশান করতে বলবে, তো এটা আমরা ক্লিক করে দিলাম। তারপরে যদি একটু আমরা রিফ্রেশ করি, এখান থেকে দেখো আমার যে ডামি আধার কার্ডটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেল। তো এই রকম ভাবে কিন্তু তোমরা ভাবো যে এইটা কিন্তু ডিলিট হয়ে গেল, কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হলো না। এটা আমি জাস্ট ডিলিট করলাম, এটা কিন্তু আমার এই গুগল ড্রাইভ স্টোরেজে থেকে গেল। পার্মানেন্টলি ডিলিট করতে হলে আমাদেরকে আবার এখানে কি করতে হবে, এইখানে যে থ্রি লাইন আইকন রয়েছে এই থ্রি লাইন আইকনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো ট্র্যাশ বলে একটা অপশান রয়েছে, এটাই হচ্ছে ট্র্যাশ ফাইল। এই ট্র্যাশ ফাইলটায় আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো আমি যেইটা ডিলিট করেছি সেটা কিন্তু এই ট্র্যাশ ফাইলে এসে জমা হয়ে গেছে। তো এইটা ডিলিট করার জন্য এখানে দেখো থ্রি ডট আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এইখানে দেখো তিনটা অপশান আসবে, একটা ভিউ ইনফরমেশন, অর্থাৎ ডামি আধার কার্ডের যে ইনফরমেশন, বেসিক ইনফরমেশনগুলো এখানে দেখাতে বলবে, তো এটা আমরা ক্লিক করব না। তারপরে যেটা রয়েছে রিস্টোর, এই রিস্টোর অপশানে যদি ক্লিক করি আমরা কিন্তু আবার ঘুরে আমাদের এই গুগল ড্রাইভে নিয়ে আসতে পারি। তো ওটা আমরা করব না, যেহেতু আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাইছি। এখানে ডিলিট ফরএভার যে অপশানটা রয়েছে এই ডিলিট ফরএভার অপশানটাতে কিন্তু আমরা ক্লিক করে দেবো। এইটা ক্লিক করলে তারপরে আবার ডিলিট ফরএভার অপশান করতে বলবে, তো এই ডিলিট ফরএভার অপশানটায় ক্লিক করে দিলে এখানে দেখো অটোমেটিক কিন্তু পুরো ফাইলটা একদম ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু আর রইল না। তো এইভাবে যদি তোমরা প্রসেসটা করো তাহলে কিন্তু গুগল ড্রাইভ থেকে তুমি যে কোনো ট্র্যাশ ফাইলকে পুরো পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। না হলে কিন্তু যদি পার্মানেন্টলি ডিলিট না করো ওগুলো কিন্তু ট্র্যাশ ফাইলে থেকে যায়, তাতেও কিন্তু তারা স্টোরেজ ধরে রাখে। এর ফলে কি হয়, তোমরা নতুন কোনো যেগুলো তোমাদের দরকারি জিনিস সেগুলো কিন্তু আর স্টোরেজ করতে পারো না। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। ভিডিওটা যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।